চাকরি বোঝা কারো প্রবঞ্চনায় কোন রকম কিছু না, কারণ পেটের সবাই আমার বলতে দেখো মুসলমান অনেকে জুলুম পেলে এই করছো না। আলহামদুলিল্লাহ স্বেচ্ছায় সম্পূর্ণে সেই ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। বর্তমানে ধর্মগতভাবে সে হিন্দু, আজকে আমাদের এখানে সেই মুসলমান। আলহামদুলিল্লাহ। এখন আমি মাহফুজ সাহেব ফোনে বলবো, আমি বললাম যে এই সমস্ত কিছু বিভিন্ন আছে, তার গার্জিয়ান কি বলবে, গার্জিয়ান যদি আমাদের আমাদের এখানে কেস করে এগুলো হলসব হবে আমাদের বলে না মামা তৈরি বাবা আছে অনেক। এখন মুসলমান তৈরি চাপ সৃষ্টি হবে কারো পক্ষে থেকে, বা আমরা এখন সেটা চাই না বলছি রাস্তা বেরো জানাইছি মেম্বার সাহেবেরা বলছি চেয়ারম্যান সাহেবেরা কাজে লোক আলাদা আছে, তাই না? আমি এখন এইখানে করার পরে মুসলমান বানাই দিব, ধরনের ভিতরে নিয়ে আসবো, পরে এটা স্বীকৃতির জন্য সরকারগতভাবে কাজী অফিসে পড়ে, কাজী অফিস থেকে ব্রাঞ্চ পড়ে কাজী অফিসে অথবা কোনো থানা নির্বাহী পর্যায়ে সে জায়গায় নিজে তার কাগজপত্র সম্পূর্ণ যেভাবে নিয়ম আছে আইনগতভাবে আমাদের বাংলাদেশের আইনগতভাবে সে নিজে কাগজপত্র করে দিব, সে যেন কি বলে প্রমাণিত হয়ে গেল যে আমি মুসলিম, এটা একটা প্রমাণ করা। এখন এটা শেষ করি না, এটা বলি এটা বলি মুসলমান হইতেছে কারো চাকরি বোঝা কারো প্রবঞ্চনায় কোন রকম কিছু না, কারণ পেটের সবাই আমার বলতে দেখো মুসলমান অনেকে জুলুম পেলে এই করছো না। আলহামদুলিল্লাহ স্বেচ্ছায় সম্পূর্ণে সেই ইসলাম ধর্ম গ্রহণ করতেছে এবং তার নিজস্ব ব্যক্তিত্ব এখন বয়স 18 করেছে সাধারণ, তার নিজস্ব আছে ক্ষমতা আছে, তার জীবন সামনে কিভাবে চালাইব এটা তার দায়িত্ব আছে, তার নিজস্ব পাওয়ার আছে, কারণ নানা বলতে বলে একটা কথা ছিল সে এখন সামনে। আলহামদুলিল্লাহ আমরা এখন করার পরে মুসলমান করে পরে কাগজপত্র এখন এতো এই পর্যন্ত আসছে অন্য ধর্ম, সেই ধর্ম থেকে হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম হিন্দু ধর্ম তো এরা কাফের না, এরা কিন্তু মূলত কাফের না। হিন্দু ধর্মে যারা তারা মুসলিম, আল্লাহকে মানি, আগে তৈরি মানি এবং তারা সেরে করে মূর্তি পূজা করে। আর কাফের হলো যারা আল্লাহর অস্তিত্ব মানে না, তারা হলো কাফের। এটা অন্য নামে ডাকুক, ভগবান বললে তো আল্লাহ সেটা আল্লাহকে মানে। এখন এক কথা, আরেক কথা হলো যে এত মুসলমানি করানো হয়নি, যেটাকে কোরআন হাদিসে বিধানে বলে খতনা করার কোনো প্রয়োজন হয় না। খতনা না করে যে মুসলমান হবে এটা কোনো কথা না, ওটা একটা সুন্নত। সুন্নত যদি সে আদায় না করে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু স্বাবলম্বী। যাই হোক এগুলো চিন্তা ভাবনা করে সে জানতে পারছেন না, যদি সে ব্যক্তিগত নিজের করায় করাইলে তার একটা 5 দিন 5-7 দিন সুবিধা কাউসুল বানাবো কেন ওখানে ব্যবস্থা করে দিয়ে অনেক সেখানে। আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ আমাদের একজন ভাই মুসলমান হইতেছে অন্য ধর্ম থেকে স্বেচ্ছায় আমাদের দল আসতেছে, এটা আমরা খুশি না বেজা? মুসলমান ধর্মের উপরে চিরজীবন তাহলে এবার কেন রাখুক, স্থায়ীভাবে রাখুক, ইমান আমলের সাথে থাক, এজন্য এই ধর্ম এই ইমান নিয়েই পরকালে থাকতে পারে আল্লাহ তখন থাকবো। আমিন। আচ্ছা এই ভাইটা আমাদের ধর্মে আসলো, এখন এর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে সার্বিকভাবে আমরা সবাই তারে সহায়তা করতে রাজি আছি না? এর জন্য এই ধর্মে আইসা বলে না যে আমি ইসলাম গ্রহণ করলাম আর মুসলমান নিয়ে আমাদেরকে মনে করবো, সেটার কষ্ট না হয়। আমার অধিকারের চেয়ে তার অধিকারকে আমরা অগ্রাধিকার দিব,
এরকম না ভাই? তার অধিকারটা গ্রহণ করতে হবে। এরা পরে মাহফুজ সাথে বুঝ পরামর্শ করে যদি তার কোনো কিছু প্রয়োজন হয়, এটা তুমি পরে বললো, আজকে না বললা, যদি প্রয়োজন হয় তাহলে আমরা সার্বিকভাবে বুদ্ধি মুরব্বী হিসাবে আর্থিক যে কোনো দিকে দরকার হবে, যদি আর্থিকও দরকার পড়ে তাহলে আমরা আর্থিকও কিছু দিতে তার রাজি, কি বলেন তাই না? আমরা গার্জেন রুকিয়া তার একটা কিছু ব্যবস্থা করে দিব। আজকে করবো, আচ্ছা বলে দিব। আচ্ছা তাহলে আমরা বলি, এখন সে এক ধর্ম থেকে আসলে আরেক ধর্মে সে আপনার বাড়ির গার্জেন মার্জেন জানাই আছে, কারোর সাথে কোনো হয়রান জীবনে না বাইরে ফলে কিছুটা আর্থিক তো চলার মতো তার দরকারই আছে। আমরা আজকে বললাম যদি আজকেও না দেন, আগামী যদি আজকে কেউ পারেন তাতে তাকে দেন, আর আগামী শুক্রবারে ইনশাআল্লাহ যে যা পারে 200-500,000 যে যা পারে মোটামুটি আর্থিক একসাথে করে আমরা তাকে হাতে উঠাই দেবো, সেজন্য চলতে পারি। আলহামদুলিল্লাহ। যে কোনো সময় প্রয়োজন হয়, মাহফুজ আছে, বন্ধু বান্ধবের আছে, আমাদেরকে বলবো, আমরা ব্যবস্থা করে দেবো যতদিন সংক্রান্তি না বুঝলেন। আমরা তৈরি আছি এর জন্য, আলহামদুলিল্লাহ খুশি। তাহলে আমরা নামাজের টাইম হয়ে গেছে, আমরা নামাজের আগেই করি, সেবা আমাদের সাথে যমুনা পড়ে বলো ইনশাআল্লাহ। তাই ভালো হয় না? নামই করেন, নামটা তো চেঞ্জ তাহলে আজকে একটু দেরি হলো, মনে কষ্ট নেই। নাম কি রাখা যায়? আচ্ছা নামাজের টাইম হয়ে গেছে, তাহলে আলহামদুলিল্লাহ কোনো ই নাই তো, আপত্তি নাই তো? ঠিক আছে করছি, এটা কেমন না করছি না, মুরব্বীরা কি বলেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি উপাস্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই প্রেরিত বান্দা এবং ধর্ম প্রচার। আমি তারও নবী হিসেবে, আর দ্বিতীয় কলেমার অর্থ লোকেরা শাহাদাতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই বান্দা, তারই প্রেরিত রাসূল আল্লাহ। আল্লাহ এখন থেকে সে তো মুসলমান। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কমিটির সভাপতি সালাউদ্দিন সেলিম ভাই 1000 টাকা দান করছেন। আমিন। কাছে জমা আরে পাশে একটু দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ আজকে যদি দেয় না তারা নেবে উপায় নেই, দেয় না। আর কিছুটা খাইতে কেন আমাদের কিছুটা কারণ আছে, যেমন মাহি কত দেব, মাহি 1000 টাকা দেবো, মাহি হয়তো আগামী শুক্রবার থেকে বাংলাদেশে থাকবে না, চলে যাবে, ছুটি শেষ।
বা আমাকে জয় করবে, এটা দিল আমার দিকে, এটা দিল আমার দিয়েছে, আমি তো সালাম ভাই ভয় রাখা ভয় এটা ইব্রাহিম দিয়েছে, আর ইব্রাহিম এই যে ইসমাইলের আপা ইব্রাহিম আলহামদুলিল্লাহ আগামী শুক্রবারে যারা পারেন চার তো গ্রহণ করবে এসে আরো যারা আছেন কেউ দেওয়া থাকলে দিয়ে বলবেন। হ্যাঁ 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 যেটা তো আরেকটা কথা বলি যেমন মাহফুজের হয়তো 5টা বন্ধু আছে বিদেশটা আমাদের সমাজের থেকে ওইটা এর ফেস করে লাভ নেই, এর কাছে আমার ছোট করে লাভ নেই। আমরা যাবো মাহির আছি, এর নাম জানি কি আলামিন আছে, এরা এই আছে দেবনা কিন্তু একটা ব্যবসা ব্যবস্থা করে দেবে, আল্লাহ তাআলা তার একটা ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ নামাজ পড়তে পারি, নামাজ পড়তে পারি।